মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় দেশটির নাম ইরান। গত 4 দশকের বেশি সময় ধরে পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে লড়াই করে আসছে তারা। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এসে একটি বড় প্রশ্ন বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে। কোন দিকে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ইরান? একদিকে ইসরায়েল ও আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের হুমকি, অন্যদিকে দেশের ভেতরে চরম অর্থনৈতিক সংকট এবং তরুণ প্রজন্মের ক্ষোভ। এর সাথে যুক্ত হয়েছে খামেনির বয়স। 86 বছর বয়সে এই নেতার জীবন সায়াহ্নে এসে ইরান যেন দাঁড়িয়ে আছে এক সুপ্ত আগ্নেয়গিরির চূড়ায়। ইরানের বর্তমান গন্তব্যের সবচেয়ে বড় নির্দেশক হলো তাদের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান এখন পারমাণবিক বোমা তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে অবস্থান করছে। খামেনি খুব ভালো করেই জানেন, সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো পরিণতি এড়াতে হলে পারমাণবিক বোমাই তার একমাত্র রক্ষা কবচ। তাই আলোচনা বা কূটনীতির আড়ালে ইরান নীরবে নিজেদের নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট বা পারমাণবিক দ্বার প্রান্তের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে। এটি এমন এক পর্যায়ে যেখান থেকে ইরান যে কোনো সময় নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে, যা মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ চিরতরে বদলে দেবে। ইসরায়েল এবং আমেরিকার ক্রমাগত হামলার কারণে থেকে শুরু করে সবাই এখন অস্তিত্বের সংকটে। খামেনির ইরান এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা যদি প্রক্সিগুলোকে বাঁচাতে সরাসরি যুদ্ধে জড়ায়, তবে খোদ ইরানের মাটিতে যুদ্ধ শুরু হবে। আর যদি চুপ থাকে, তবে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে। ইরান এখন দড়ির উপর দিয়ে হাঁটছে, যেখানে একটু পা পিছলে গেলেই পতন অনিবার্য। বাইরে ইরান যতই হুঙ্কার দিক, ভেতরের চিত্রটা একেবারেই ভিন্ন। দশকের পর দশক চলা পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি এখন খাদের কিনারায়। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, আর বেকারত্ব তরুণ সমাজকে হতাশ করে তুলেছে। ইরানের বর্তমান জেনজি বা তরুণ প্রজন্ম এই কট্টরপন্থী শাসন ব্যবস্থা আর মেনে নিতে চাইছে না। তারা ইন্টারনেটবিহীন অবরুদ্ধ জীবন থেকে মুক্তি চায়। মাহসা আমিনির মৃত্যুর পর যে বিক্ষোভের আগুন জ্বলেছিল তা পুরোপুরি নেভেনি, বরং ছাইচাপা আগুনের মতো ভেতরে ভেতরে ফুসছে। খামেনির জন্য এই অভ্যন্তরীণ ক্ষোভ যে কোনো বহিরাগত শত্রুর চেয়েও বড় হুমকি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, খামেনির পর কে? উত্তরাধিকার হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালের আসল নিয়ন্ত্রক এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। বিশ্লেষকদের ধারণা, খামেনির বিদায়ের পর ইরান আর মোল্লাতন্ত্র বা ধর্মীয় নেতাদের হাতে থাকবে না। আইআরজিসি ক্ষমতা পুরোপুরি নিজেদের হাতে তুলে নেবে এবং ইরান একটি আধা সামরিক বা মিলিটারি একনায়কতন্ত্রে পরিণত হবে। খামেনির ইরান এখন এমন এক পথে হাঁটছে যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। তারা পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে, সামরিক বলয় বাড়াচ্ছে এবং দেশের ভেতরে এক কঠোর লৌহ বর্ম তৈরি করছে। ইরান খুব সহজেই ভেঙে পড়বে না ঠিকই, কিন্তু খামেনির বিদায়ের পর এই দেশটি যে তার রাজনৈতিক ও শাসনতান্ত্রিক রূপ পুরোপুরি বদলে ফেলবে তা এক প্রকার নিশ্চিত। মধ্যপ্রাচ্যের এই টাইম বোমা কখন বিস্ফোরিত হয়, এখন সেটাই দেখার বিষয়।